আজকে আপনাদেরকে দেখাবো শুভলং ঝর্ণা। কাপ্তাই হ্রদের মধ্যে অবস্থিত ঝর্ণাটি, চলুন দেখতে থাকি শুভলং ঝর্ণা। অপরূপ সৌন্দর্যের নীলাভূমি আমাদের বাংলাদেশ পার্বত্য রাঙামাটি জেলায় অবস্থিত কাপ্তাই হ্রদ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1956 সালে কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার 54,000 একর কৃষিজমি ডুবে যায় এবং এই হ্রদের সৃষ্টি হয়। কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙামাটি জেলার পর্যটক শিল্প গড়ে উঠেছে। এই লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। লেকের দুই ধারে পাহাড় টিলা দিয়ে ঘেরা। ট্রলার ভাড়া করে লেকে ভ্রমণ করা যায়। ট্রলারে করে যাওয়া যায় শুভলং জলপ্রপাতে। লেকের পাড়ে রয়েছে নতুন চাকমা রাজবাড়ি ও বৌদ্ধ মন্দির। পুরাতন চাকমা রাজবাড়ি কাপ্তাই বাঁধ নির্মাণের সময় লেক তলিয়ে যায়। রাজভবন বিহার বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাঙামাটি শহরের অদূরেই অবস্থিত, যা পূর্ণার্থী এবং দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় স্থান। শুভলং ঝর্ণা বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত উঁচু পাহাড়ি ঝর্ণা। এটি বৃহত্তর রাঙামাটি জেলার বরকল উপজেলার 1 নং শুভলং ইউনিয়নের চিলারডাক নামক স্থানে কাপ্তাই হ্রদের কোল ঘেঁষে কর্ণফুলী নদীর অববাহিকায় অবস্থিত। জলরাশির ঝর্ণা নৌপথে শুভলং বাজার যাওয়ার আগে ঝর্ণাটি দেখা মিলে। এখানে প্রতি বছর বর্ষা মৌসুমে হাজারো পর্যটকের সমাগম ঘটে। শুভলং ঝর্ণায় বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের কিছু স্থাপনা ও খাবার দাবার ও রেস্টুরেন্ট রয়েছে। ঝর্ণায় প্রবেশ করতে হলে 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। বর্ষাকাল হচ্ছে সৌন্দর্যের রানী, তার মধ্যে হচ্ছে ভাদ্র মাসের আকাশ অনেক সুন্দর থাকে। এমনিতে হচ্ছে নদী এবং কি সবুজে ঘেরা পাহাড় আচ্ছন্ন এই ঝর্ণাটি। চলুন দেখতে থাকি। এখন আমরা চলে এসেছি। আমি উঠতে সময় তো উঠছি ওই সামনে